আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে আবার। কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে, আপনি দেখুন 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে, অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো 2-1 লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না, আমরা কেউ রেহাই পাবো না। মনে রাখবেন, গণহত্যা ফিরে আসবে, আয়না ঘর ফিরে আসবে। আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে, আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়না ঘর করা হবে। এটা কাম্য ছিল না। আমরা তো আগেই ভালো ছিলাম। যারা 32 নম্বরে বুলডোজার দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না, তারা জাতিসংঘের 114 পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে প্যারায় প্যারায় লাইনে লাইনে পড়েন। এই হাসিনা কোন হাসিনা? এই হাসিনা কোন হিটলার? এই হাসিনা কোন রাজবংশের মুসলিনি হয়ে ফ্রাঙ্কো হয়ে ফিরে এসেছিল? এটাই হচ্ছে জাতিসংঘের 2025 সালের প্রতিবেদন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমলনামা এই 114 পৃষ্ঠার পরতে পরতে লেখা আছে। ফ্যাসিজমকে আমরা ধ্বংস করি। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদ কিন্তু পালিয়ে যায়নি। এখনো পর্যন্ত প্রশাসনে, পুলিশে, র্যাবে, বিজিবিতে, সরকারের সমস্ত সেক্টরে, প্রশাসনের সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বসে রয়েছে। সুতরাং শুধুমাত্র যদি আপনারা সন্তুষ্ট হয়ে যান বা আত্মতৃপ্তির আপনারা ঢেকুর গেলেন যে হাসিনা তো ভারতে পালিয়ে গেছে, হাসিনা রেজিম শেষ, না। হাসিনা পালিয়ে গেলেও হাসিনার প্রেতাত্মারা এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে, আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। তাহলে কি আমরা 2 দিন পর পরে রাজপথে নেমে তাদের মোকাবেলা করব? রক্তের গঙ্গা বয়ে যাবে, রক্তের হোলি খেলা শুরু হবে, আর আপনারা উপদেষ্টা হয়ে সেখানে বসে বসে সেগুলোকে উপভোগ করবেন? আমাদের গোয়েন্দা সংস্থার যে মশাইরা আছেন, এনএসআই এর মশাইরা, এসপির মশাইরা, ডিজিএফআই এর মশাইরা, আপনারা কি করছেন? আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? আপনারা কি মশা মারছেন না ঘাস কাটতেছেন? সরকারের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাবো যে এই ব্যর্থতা কিন্তু আপনাদের। আপনারা কিন্তু প্রকারান্তে দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন। খুনি হাসিনা এবং তার দোসররা খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসিত হয়ে আজকে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে এবং যারা আন্দোলনে ছিল, আপনারা সহ এই ছাত্র জনতা, তাদের উপরে আবার হামলা করবে। তাদেরকে কিন্তু ওই খুনি হাসিনা এবং তার দোসররা ছাড়বে না।